ভাই দুইটা গরম চা খাওয়ার লেগা এত কষ্ট করতে হইব, জানলে আগে খাইতাম না। কি যে মজা। আরে ভাই আপনি? হ্যাঁ আমি আইলাম এই জায়গায়। ভাবি গরম চা খাইতেছেন? হ। ও গরম চা গাছটা তো আমার। আপনার? এটা তো আমার সীমানার মধ্যে পড়ছে, তাই আমি কিন্তু সিধা খেলাম। ও এগুলি আপনার সীমানার ভিতরে পড়ছে তাই না? হ্যাঁ বুঝতে পারছি। গাছ আমার কিন্তু ফল যত হয়েছে সব হয়েছে গা আপনার না? দেখেন আমি তো জানি না যে এটা আপনার গাছ, আর আমার সীমানার মধ্যে গাছটা আইছে, তাই আমি একটু সিধা খাইতেছিলাম। তা ভাবলেন না যে গাছটা অন্যজনের? দেখেন ওইটা ভাববো কিভাবে, এখন আমার এনে যখন আসছে এটা তো আমারই, তাই না? এই ভালো কথা ভাবি, একটা কথা মনে হইলো আমার। হ্যাঁ বলেন। ওই যে একটা খাড়াল গাছ আছে না আপনাদের, হ্যাঁ। ওই খাড়াল গাছে তো খাড়াল পাকছে। তাই? হ্যাঁ। ও আচ্ছা। খাড়াল গুলি কি আনা দরকার না? হ, আনা তো দরকার। আপনার ভাই বাইতে নাই, তাহলে আমার একটু লয়ে যান। হ্যাঁ চলেন, খাড়াল গুলি আমি কাইটা দিমু, আপনি নিয়ে আয় পড়বেন। আচ্ছা ঠিক আছে না যান। আমি আবার মনে করেন যে ওরকম মানুষ না, বুঝছেন কি, আমার যতই হোক ওটা আমার সীমানা গাছ, কিন্তু ফলগুলি আপনার, হ্যাঁ। আপনারা দিতে হইব। আসেন। আচ্ছা। এই যে, দেখেন গাছটা কিন্তু পড়ছে আপনার সীমানায়, হ্যাঁ। তাই না? এই যতগুলি খাড়াল হয়েছে সব কিন্তু পড়ছে আমার সীমানায়, তাই না? হ্যাঁ। তবুও আমার মন ভালো, বুঝছেন, এখন খাড়ালগুলি নিতে আইছেন, তাই না? হ্যাঁ। আর এখন বর্তমানে আপনি কোন জায়গায় আছেন কোন তো? আপনার সীমানায় আছি। আমার সীমানায় আছে। হ্যাঁ। তো ওই যে করমজাগুলি যদি হুম। আমার গাছ হয়ে থাকে আর হাইলে আপনার এদিকে পড়ছে, কারণ আপনি করমজাগুলি সিরে সিরে খাইছেন, ওটি আপনার কইছেন, যেহেতু আপনার সীমানায় স্বাভাবিক খাইতেই পারেন। ও বুঝছি, আমার সীমানার মধ্যে গরম জালিটা পড়ছেন, আমি খাইছি, সেই সুতা দিয়ে আপনি আমার আপনার সীমানায় নিয়ে আইছেন, তাই না? আচ্ছা ভাবি, এখন এত কথা বাদ দেন। এখন বর্তমানে আপনি আছেন আমার সীমানার ভিতরে না? হ্যাঁ। হুম। এখন আপনার শরীরে যত কাপড় আছে সবকিছু খুললাম। মানে আপনি এগুলা কি বলতেছেন? এগুলা কি আপনার কথা নাকি? এইগুলা কথা ভাই ফোন দিছে, পরে কথা কইবেন। এখন আপনি আমার সীমানায় আছেন, বিষয়টা বুঝছেন? হ্যাঁ। এখন আপনি আমার, আমি যেটা কমু ওইটাই। আচ্ছা তোমরা জানে ঝগড়া করতেছ, সেটা শুনবো আমি। আমি এখানে তো বিচার করা সম্ভব নয় গাছতলায়। এক কাজ করো, চলো আমার বাড়ি চলো, ওখানে যা বিচারটা শেষ দিয়ে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই চলেন তো। আমি আবার ন্যায্য বিচার করি, বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা চলেন দেখি আপনি নিজে বিচার। আসো দেখে নাও। আচ্ছা। আরে আরে তোমার বসা লাগবে না, এদিকে আসো। আরে তুই যা, বিচারটা আমি করে দিতেছি, আমি দেখতেছি বিষয়টা। আপনি কিন্তু ভালো করে জানেন আমার গাড়ারও একটা তেরা। আচ্ছা তেরা আমি আচ্ছা ভাই আমি বলি শুনেন। আচ্ছা শোনা লাগবে না, আমি তো বলছি তুই যা, সূক্ষ্ম বিচার করবো আমি কেমন বিচার করতে জানোস না? ঠিক আছে, দেখুন আপনি কেমন সূক্ষ্ম বিচারটা করেন। আচ্ছা যা তুই দেখ। আরে ভাই শুনেন, এখন আমার ওই সাইডে একটা জায়গা আছে বুঝছেন, হ্যাঁ একটা গরম জায়গা আছে। শোনো, হ্যাঁ বলেন। ওই পোলা যেই ঘাওড়া গাড়ির রগ একটা তেরা, বুঝছো? এখন ভাই কি করন যায়, আপনি বিচারটা একটু কইরা দেন না। বিচার তো আমিই করুম। শোনো, তুমি একটু আমাকে সময় দিয়ে যাবা, আর ওকে আমি ম্যানেজ করে নেবো, বুঝতে পারছো? আরে ভাই কি কইতাছেন আপনি? এইটাই, তাছাড়াও তোমাকে শান্তিতে থাকতে দেবো না। চলো আসো। আচ্ছা ঠিক আছে। আসো আসো আসো। আচ্ছা। শোনো, হ্যাঁ বলেন। ওই পোলা যে ঘাটতেরা, বুঝছো, ওই তো কিছুতেই মানবো না। তারপরে আমি মাতব্বর মানুষ, আমি তোমার কাছে একটু সময় নিচ্ছি, আমি ওকে যেভাবে ম্যানেজ করে নেবো। নেও এখন শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাও আমার একটু বাঁচান। বাসাবো তো অবশ্যই, এর লেগে তো বাসায় নিয়ে আসছি। এবার শুয়ে পড়ো ঠিক মতো। আর এই যে কি স্টাইলে থাকে, মোবাইল সবসময় কাছে থাকে, এখন আচ্ছা মোবাইল রেখে দিন। মনে হইতেছে যে একটা থাবর দিয়ে নেই। ভাই একটু তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি তো করুন, আমি কি দেরি করুন একেবারে? ভাই দুইটা গরম চা খাওয়ার লেগা এত কষ্ট করতে হইব, জানলে আগে খাইতাম না। বাবা আচ্ছা ভাই তাহলে আমি আসি। আচ্ছা যাও, আচ্ছা। দেখুন না ওটা ম্যানেজ করুন নে। আচ্ছা ঠিক আছে। কার খাবার কে খায়, কার বিচার কে করে, বুঝলেন তো ভাইরা? দেখেন বিচারকরা এরকমই হয়।